আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আশা করি যেখান থেকে ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন। তো আজকে আরো একটি নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকে আবার মূলত আসলাম আপনাদের মাঝে এই সন্ধ্যার দিকে, সন্ধ্যা না মূলত কি বিকাল আসরের একটু আগ দিয়ে। তো এখন আজকে আবহাওয়াটা একটু অন্ধকার অন্ধকার, কারণ অনেক বৃষ্টি হইতেছে প্রচুর। এই আপনার দুপুরের আগে অনেক বৃষ্টি হয়েছে, আবার সকালে হয়েছে, রাতে হয়েছে, টানা বৃষ্টি এদিকে হইতেই আছে দু একদিন ধরে। আর বাংলাদেশে তো অনেক জায়গায় বন্যায় কতগুলা জেলা জানেন অনেক ক্ষতিগ্রস্ত হইতেছে, অনেক মানুষ অসুবিধা হইতেছে, আহত হইতেছে, বা ঘর বাড়ি তো কত শেষ হয়েছে, কত গ্রাম তলিয়ে গেছে হিসাব ছাড়া। তো এই বৃষ্টি এসব এখানেও হইতেছে আস্তে আস্তে। তো আজকে আপনাদের মাঝে আসলাম একটা ভিডিও নিয়ে। তো দেখা যাক কি আপনাদের মাঝে কি কি শেয়ার করতে পারি। তো অবশ্যই ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন সবাই। আর আমি এখানে এই করে আসলাম এই জানলাটা কি একটু খুলে দেওয়ার জন্য, কারণ এদিকে আর এমনি তালো আসে না, ঘর অন্ধকার অন্ধকার হয়ে গেছে। তাও যতটুকু আর কি আসে ততটুকুই ভালো। মাছ রান্না করতেছে মূলত আজকে এখানে খিচুড়ি রান্না করবো, তো সেটাই রান্না করতেছে। তো এই দেখেন ডাল আছে এখানে, কি মাসকালা ডাল না মসুরি ডাল না, মুগ ডাল না, মাসকালার ডাল। তো ঠিকই তো কইছি, প্রথমে তো ঠিকই কইছি, গিরামের ডাল, গিরামের ঠিকই তো কইলাম প্রথমে মাসকালার ডাল। আর এখানে দেখতেছেন আতপ চাল ভাজতেছে, আর এই হলো মাসকালার ডাল। ডাল কি ভাজা? হ্যাঁ, এই ডাল ভাজে তো দেখেন এগুলো আগে ভাজা ছিল ডাল, মাসকালার ডাল এগুলো। আর কি একটু ভুনাই রান্না করবো, তেমন লেটকা না আর কি, ভুনা খিচুড়ির মতোই। গ্যাস জ্বলতেছে দূরে দূরে, খান যায় না, কালকে তো খান দিয়ে খাইলাম না। কতক্ষণ নাড়া দিয়ে ভাজা লাগবে আরো? গরম পানি পানি হয়তো কোনটা। দেখেন পানি গরম পানি দিয়ে দিতেছে, হালকা একটু নাড়াচাড়া দিয়েই, কারণ চাল তো একটু অনেক আগে থেকে ভাজতেছে। আপনার হলুদ দিছ, চাইলে যে হলুদ দেখলাম, এই যে হলুদ নইলে কালার হয়েছে। গরম জিনিস ধরে থাকলে তো করবোই। এখন গরম পানিটা দেওয়াতে একটাই কাজ হলো কি, আর এমনিতে তাড়াতাড়ি হয়ে যাবে, এমনি গ্যাস একটু কম, সেই জন্য তাড়াতাড়ি হয়ে যাবে। দেখেন পানি শুকায় হয়ে গেছে খিচুড়ি একদম। ওই ডাইল গুলা দেওয়া যায়, যে মাসকালার ডাইল দেওয়া যায় কো, কালা বেশি সাদা না, অন্য ডাইল না দিলে দেখা যায়। গরম পানি দিছিল তো, তা অনেক তাড়াতাড়ি হয়ে শুকাই গেছে পানি, বেশিক্ষণ লাগে নাই। গ্যাস কম থাকার সত্ত্বেও তাড়াতাড়ি হয়ে গেছে। পোলার চাইল না আতপ চাইল মিলাই নাই আছে দুনোটা। এখানে তেজপাতা তো অনেকগুলা দেওয়া যায়। আসলাম একদম দেখেন আবার একদম সন্ধ্যায় নামাজের পরে, মাগরিবের নামাজ পরে আসলাম একটু আগে। আর খিচুড়ি তো হয়ে গেছে দেখছেন তো, এখনই কোয়াল ধরেছি। এদিকে মশা যে ধরে এই বৃষ্টির কারণে, আর কি জানেন ঘরে মশা হয়েছে, প্রচুর মশা বাড়ছে। তো এই খিচুড়ি খাওয়ার জন্য আবার ডিমও দুইটা আর কি ভুনা করে রাখছে। এই দেখেন ভুনা বলতে, আর পেঁয়াজ দিয়ে শুধু দুইটা সিদ্ধ করে এমনি রাখছে। তো খিচুড়ির জন্য এরকম, শুকনা খিচুড়ির জন্য এরকমই মজা। তো ভাজতে চাইছিল, আমি বলছি এমনি করতে। দেখতেছেন এই হলো ডিম, আর খিচুড়ি চুলার ওইখানেই আছে। এটা তো একদম রাতে খাবো, এখন তেমন ডিম দিয়ে খাবো না, এমনি নিলাম। আমার একটু দেখতে বললাম যে খেয়ে দেখি আপাতত যে কেমন হয়েছে, একটু এই চামচের নিয়ে ধরেন প্লেটে হালকা একটু দেখি। তো পারছে না কো, এই যে বেড়ে রাখছে এখানে, এই যে দেখেন বেড়ে রাখছে এখানে। এখানে খেয়ে দেখি কি অবস্থা।
এখন ভালো হইতে পারে বা একটু অন্যরকম লাগতে পারে, না খেলে কেমন কেন বুঝবে। এখানে চেয়ারের ভিতরে বসে আমার তো এই জায়গায় আছে, তো চামচ আছে, চামচ দিয়ে খেয়ে দেখি কি অবস্থা। আবার নামতাছে এই যে দেখছেন, করতে বলতে না বলতে বৃষ্টি আবার নামতাছেও। মজা হয়েছে। তো সত্যি বলতে ভুনা খিচুড়ি যেমন হয় তেমনই তো মজা হয়েছে ভালো। মাসকলাই ডাল দিয়ে আতপ চালের খিচুড়ি আর সাথে এটা তো মাসকলার ডাল দিয়ে রান্না করছে দেখলেন, তো সেই জন্য ভালো মজা হয়েছে। আর ডিম দিয়ে খাইলে, ডিম দিয়ে তো রাতে খাবো, এখন তো হালকা একটু খেয়ে টেস্ট করার জন্য আর কি নিছি, তো টেস্ট করার জন্য নিছি কম করে, তো সেই জন্য ভালোই। ডিম পরে খেতে হইব। কাপড় চোপড় 2-3 দিনের কাপড় চোপড় শুকায় না কও, আজ আবার নামতাছে বৃষ্টি। এরকম ধরেন এরকম মেঘলা দিনে বা বৃষ্টির দিনে আপনার খিচুড়ি ভালোই লাগে। খিচুড়ি হইলে খারাপ হয় না, ভালোই হয়। সেটা হোক আপনার ভুনা খিচুড়ি বা এই পানি বা পাতলা খিচুড়ি, যেটাই হোক একটা হলেই হয়। A few moments later. এই দেখেন এখন আসলাম খাবারের আগে আর কি, রাতে দিকটা একটা মুছা দিয়ে রাখি, কারণ ময়লা তো ভরেই খাটে। এদিকে নষ্ট হয়ে গেছে এখনই, কম দামি খাট তো এগুলো টিকে না। এই দেখতেছেন ময়লায় শেষ। তো এদিকে এই যে এখন বিছনাটাও ঝাড়ু দিয়ে নেই, খাইতে বসবো। কারণ রাতে তখন তো একটু টেস্ট করার জন্য খাইছি, এমনি পুরোপুরি খাইনি দেখছেন। তো খাওয়ার আগে বিছনাটা ঝেড়ে নেই পরিষ্কার করে, তারপরে বসবো। না, ইদানিং কয়দিন রাতে ভালোই ঠান্ডা লাগে, শীত করে, সেই জন্য দেখেন এই কম্বল এনে রাখছি। শেষ আমার এটা পানি দেওয়া। দেখুন খাওয়া দাওয়া শেষ করছি মাত্র, করে আবার শুয়ে পড়লাম। আর আগেই তো বিছনা রেডি করে রাখছি দেখছেনি। মসুরিটা নিয়ে ফেলছি একটু আগে, এটা নিয়ে শুয়ে পড়লাম। তো ডিম দিয়ে এখন, তখন তো ডিম ছাড়া খেয়ে দেখাইছি আপনাদের, ভালোই ছিল। আর এখন ডিম দিয়ে খাইছি, আরো বেশি মজা লাগলো। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল, কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন। আর বাংলাদেশের যে অবস্থা, অনেক খারাপ অবস্থা বন্যার কারণে, তো সবাই দোয়া করবেন সবার জন্য, যাতে সবাই ভালো থাকে। যারা আর কি বন্যায় পানি বন্দি আছে, তো সবাই দোয়া করেন সবার জন্য। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।